নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিল আর আমি মোহন সিং। আসানসোল পৌরসভা সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ, এমনটাই অভিযোগ করেছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছেন সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারছে না, ন্যূনতম যা সুবিধা জল সেটাও যে কর্পোরেশন আসানসোল পৌর নিগমের মেয়র দিতে পারছেন না, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। কি বলেছেন জিতেন্দ্র তিওয়ারি ঠিক শুনবো। যে কোনো আরবান লোকাল বডি, মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন হোক, নোটিফাইড অথরিটি হোক, তাদের কাজই হলো যে মানুষকে পৌর পরিষেবা দেওয়া। পৌর পরিষেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানীয় জল, সাফাই, রাস্তাঘাট, নর্মদা, আলো, এরপরে আরও অনেক তো বিভিন্ন কাজ থাকে সেগুলো করা, কিন্তু প্রাইমারি কাজ হলো এটা করতেই হবে। আসানসোল পৌর নিগম প্রত্যেকটা ক্ষেত্রে তো ব্যর্থ আছেই, সেটা তো আপনারা নিজের চোখেই দেখছেন। মূলত যেটা নিয়ে আজকে আমরা আসানসোল পৌর নিগমের যে কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি সেটা হলো পানীয় জলের সমস্যা আসানসোলে। আমিও 5 বছর মেয়র ছিলাম, 5 বছর চেয়ারম্যান ছিলাম। 5 বছরে পুরো আসানসোল, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ, বারাবণী বাদ দিয়ে যে কোনো পৌর এলাকায় 5 বছরে একদিন দেখাতে পারবেন না যে পানীয় জলের জন্য কোথাও রোড ব্লক হয়েছে, কোথাও অবস্থান হয়েছে, কোথাও বিক্ষোভ হয়েছে, বা আসানসোল পৌর নিগমে মানুষ এসে ডেপুটেশন দিচ্ছে যে আমার এলাকায় জল কেন পাচ্ছি না। কিন্তু এই নতুন বোর্ড গঠন হওয়ার পর প্রত্যেক দিনই দেখবেন, যে কোনো অঞ্চলে আপনি যান, 10টা মানুষের সঙ্গে কথা বলবেন, দেখবেন 6 জন বলছে পানীয় জল ঠিকভাবে পাচ্ছি না। অথচ পানীয় জলের যে সিস্টেম আগে ছিল সেটাও আছে, সে আধিকারিকরাও আছে, সে স্টাফরাও আছে। আমার সময় আমরুট 1 এর অর্থ আমরা পেয়েছিলাম, আমরুট 2 এর অর্থ চলে এসছে অলরেডি, আমরা ডিপিআর রেডি করে দিয়ে চলে গেছিলাম। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে 1 থেকে 50টা ওয়ার্ড যেটা ছিল, সেখানে যেন 24 ঘন্টা মানুষ পানীয় জল পায় তারও একটা স্কিম নেওয়া হয়েছিল, সেটাও 90% কমপ্লিট হয়ে গেছিলো। আরটিআইতে 2 বছর আগে কর্পোরেশন জানিয়েছিল যে আর সামান্য কাজ বাকি আছে, সেটা হলেই বাস হয়ে যাবে, 24 ঘন্টা মানুষ জল পাবে। 24 ঘন্টা তো দূরের যাক, যে টাইমে মানুষ জল পেত আগে সেটাও প্রায় বন্ধ হয়ে গেল। শুধুমাত্র কর্পোরেশনে বসে কখনো 7 টাকা রেট হবে, কখনো 9 টাকা হবে, আবার 7 টাকা করা হবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। 7 টাকা হোক, 9 টাকা হোক, যেটাই হোক, আগে জলটা দেবেন, তারপর তো জলটা দিতে পারছেন না কেন? একবার মানুষ হয়তো ভুল করলো, জানতো না, ভুল হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর এটা কেন হবে? তার মানে জানার পরেও করার সদিচ্ছা নেই বা করার যোগ্যতা নেই। এখন যখন পানীয় জলের অভাব বিভিন্ন অঞ্চলে, তখন এই মোটর চেঞ্জ হবে, ওই মোটর চেঞ্জ হবে, এখানে এই হবে, ওইখানে। এখন মে মাসে হবে, জুন মাসে হবে, এটা জুলাই মাসে হবে, এটা তো ডিসেম্বরে করা উচিত ছিল, কেন করলেন না? নির্বাচন তো মে মাসে ছিল, ডিসেম্বরে তো নির্বাচন ছিল না, নভেম্বরে তো ছিল না। এবং উদ্ভট সব কারণ দেখানো হচ্ছে। প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি পাল্টা জবাব দিয়েছেন বর্তমান মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানিয়েছেন মানুষকে আমরা সেবা ঠিকই দিচ্ছি, পরিষেবা ঠিকই যাচ্ছে, কিন্তু কে কি বলছে আমরা জানি না, কোন বিজেপি নেতা কি বলছেন, বর্তমান মেয়র আর প্রাক্তন মেয়র কি বলছেন সেটা নয়, কিন্তু মানুষ ঠিক বিচার করবে। ঠিক কি বিষয়ে নিয়ে কি বললেন মেয়র বিধান উপাধ্যায় শুনবো। এটা মানে বলার শোভনীয় নয়, কারণ আমি চেয়ারে বসে আছি, উনি চেয়ারে ছিলেন, কাঠামোটা তৈরি করে গেছেন এবং উনি খুব ভালোভাবে জল চালিয়েছিলেন, এটা জানি। তখন সে ট্রাক্টর কলকাতা দিল্লি থেকে ট্রাক্টর জল ট্যাঙ্কার নিয়ে এসে জল চালান, তো আমি কারোর ভেতে বলছি না। আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে, যেহেতু আমাদের গরমের টাইমটাতে বৃষ্টি মানে একদম নদীতে জল ছিল না, জলে একটু প্রবলেম হয়েছিল। তারপর মোটামুটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যেখানে কর্পোরেশনের লাইন আছে জল মানুষ পাচ্ছে, হয়তো কোথাও যেহেতু আমাদের ইলেকট্রিসিটি বোর্ডের কাজ চলছিল, বিভিন্ন জায়গায় পাইপলাইন ফেটে যাচ্ছিল, সেখানে কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে। বলার কিছু নেই, কারণ ওটা মানুষ করবে। কে আমি বলে দিলাম না, আমি বর্তমান মেয়র বললাম না, প্রাক্তন মেয়র বললো না, কোনো বিজেপি নেতা বললো না, তৃণমূল নেতা বললো, বলে লাভ নেই। মানুষ বলবে, যেখানে কলের লাইন আছে, কর্পোরেশনের কলের লাইন যেখানে আছে, মানুষ জল পাচ্ছে।
আমরা শুনছিলাম মেয়র বিধান উপাধ্যায় বলছেন যে সাধারণ মানুষ বলবে যে পরিষেবা পাচ্ছি কি পাচ্ছে না, সেই বিষয় নিয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেছেন প্রাক্তন যে মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করেছেন, তেনাকে ভাবতে হবে না, কিন্তু সাধারণ মানুষই বলবে পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না। আমরা যাব সরাসরি যে সাধারণ মানুষ কি বলছেন সেটাও আপনাদেরকে শোনাবো। আমরা এই কারণে এসেছি এখানে যে আমাদের জলের সমস্যা দীর্ঘদিন থেকে ফেস করছি আমরা। যেমন হচ্ছে আমি যখন ছোট থেকে আমি কন্টিনিউ এই সমস্যাটা ফেস করে যাচ্ছি এবং আমাদের গ্রামবাসী পুরোটাই ফেস করছে। ঠিক আছে, আমার আজ হয়ে গেল মিনিমাম 24+ বয়স এবং আমরা এই দীর্ঘদিন এই জলের সমস্যা ফেস করে যাচ্ছি এবং আমাদের অর্ধেক গ্রামে ড্রেন নেই এবং আমাদের যে টাঙ্কিগুলো আসে 2-3 দিন পর একবার করে আসে। ঠিক আছে, সেটা তো সমস্যা দেখা দেয়, মারপিট হয়, ঝামেলা হয়। ঠিক আছে, যেটা আমাদের টাঙ্কি যখন আসে আমাদের সকাল 6টায় আসবে, দুপুর 2টায় আসবে, মানে মানুষ যখন ঘুমোবে রেস্ট নেবে সেই টাইমে আসবে। ঠিক আছে, তো এই সমস্যার জন্য আমরা এখানে আজকে সবাই পুরো গ্রামবাসী উপস্থিত হয়েছি এবং আমরা চাইছি যে এই সমস্যাটা যত শীঘ্রই সম্ভব সলভ করে দেওয়ার জন্য। সেটা 6 ইঞ্চির আছে, সেটা তো অর্ধেক গ্রাম জল ওঠে, অর্ধেকের থেকেও কম। আর অর্ধেক গ্রামে কোনো লাইনে কলের লাইনই নেই, লাইনটা বসানো নেই। নতুন লাইন যেটা আমাদের অমৃত যোজনার কলের লাইন, সেটা পুরো গ্রাম বসেছে। সেইটাতে আমরা চাইছিলাম কিছু রোডে আমাদের কল দেওয়া হোক, কারণ মেয়র স্যার বলছে সব হাউস কানেকশন ছাড়া রোডে কল দেওয়া হবে না। রোডে যদি না কল দেয়, অনেক গরিব মানুষ আছে যারা কল নিতে পারবে না। হাউস কানেকশন নিতে গেলে একটা বাড়িতে বলছে প্রায় 5,000 টাকা মতো লাগবে। তো অনেকের আছে সেই ক্ষমতা নেই, যেমন রিজার্ভার ছাড়া হাউস কানেকশন দেবে না, রিজার্ভার করারও ক্ষমতা নেই। তো আজকে কি সমস্যা? আমাদের জলের সমস্যা। কেন এসেছেন? আমরা জলের ব্যবস্থা করার জন্য এসেছি। কার সাথে দেখা করলেন? মেয়রের সাথে। কি বললেন? আমরা এসেছিলাম মেয়র স্যারের সাথে দেখা করতে জলের জন্য। উনি বলছেন যে ট্যাক্সের জন্য ট্যাক্স লাগবে, রিজার্ভেশন করতে হবে হাউস কানেকশনের জন্য। তো অনেকেরই সামর্থ্য নেই রিজার্ভেশন করার জন্য, তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে না? কোন জায়গা? আমাদের হলো নতুনডি গ্রাম, 94 নম্বর ওয়ার্ড। আসানসোল পৌরসভা এলাকাতে বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে জলের সংকট এবং জলের জন্য হাহাকার। বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ জল পাচ্ছে না, এমনটাই অভিযোগ বারবার আসছে এবং এখানে মেয়রের কাছেও ডেপুটেশন পড়ছে। মেয়র আশ্বাসন দিচ্ছেন তাড়াতাড়ি জল শীঘ্রই সাধারণ মানুষ পাবে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রাক্তন মেয়র এবং বর্তমান মেয়রের মধ্যে এখন বাকযুদ্ধ লেগেছে এই জল সংকটকে নিয়ে। কিন্তু বিষয় হচ্ছে কি সাধারণ মানুষ আদৌ কি জল পাবেন? আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।